আমার সন্তানের কবর কাছে এসে আমার যে অনুভূতিটা কেমন এটা আমি বুঝি, আর কেউ বুঝবে না, এই পৃথিবীতে কেউ বুঝবে না। সন্তান হারানোর ব্যথা বুকে নিয়ে 1.5 যুগ ধরে বিচারের আশায় দিন কাটাচ্ছেন এই মা। তার মতোই ন্যায় বিচারের অপেক্ষায় আছেন পিলখানায় বর্বর হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের স্ত্রী, সন্তান কিংবা স্বজনরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। একটা সুষ্ঠু নিরপেক্ষ রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার, এটাই আমরা দেখেন 17 বছর আমাদের কিন্তু আমার বাবা মা মেরে হত্যা করেছে বর্বরভাবে। এটা তো আসলে বর্ণনা করতে পারি না। 57 সেনা পরিবারের যে জীবন যেমনি কাটতে হয়েছে অনেকজনের কল্পনার বাইরে। সময়টা 2009 সালের 25 ফেব্রুয়ারি বুধবার সকাল 9টা। পিলখানা সদর দপ্তরে তৎকালীন বাংলাদেশ রাইফেলসের দরবার হলে শুরু হয় বার্ষিক দরবার। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের বক্তৃতার এক পর্যায়ে দরবার হলে অতর্কিত সশস্ত্র হামলা চালায় বিডিআরের কিছু পথভ্রষ্ট জওয়ান। এরপর ঘটে যায় ইতিহাসের নৃশংসতম সেই ঘটনা। রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে দেশের 57 জন চৌকস সেনা কর্মকর্তা ও 17 বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়। এ নির্মম, নৃশংস ও ভয়ঙ্কর হত্যাযজ্ঞের মধ্য দিয়ে রচিত হয় বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এই দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। এই দিবসকে কেন্দ্র করে বুধবার 25 ফেব্রুয়ারি সকালে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বনানীর সামরিক কবরস্থানে সকাল 10টায় শ্রদ্ধা নিবেদন করেন। অন্তর্বর্তী সরকার যথোপযুক্ত লোক দিয়েই তদন্ত কমিশন গঠন করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, যেহেতু আজকে কথা বলতে হবে সেই জন্য, তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে প্রায় 70টি মনে হলো। আমি আরও ডিটেইল দেখব। সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন, আর বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনও হয়তো আছে। এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে, আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। 25 ফেব্রুয়ারি সকালে বনানীর সামরিক কবরস্থানে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কবরে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন। নিহতদের পরিবারের সদস্যদের বনানী কবরস্থানে এসে কবর জিয়ারত করতে দেখা যায়। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।